এটা হচ্ছে বলেইছিলাম সিপিইউ কুলার, এর উপরে যে অংশটা ওইখানে কিন্তু পেল্টিয়ারটাকে লাগবে। তো সেটাই তোমাদের আজ ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা সেট আপ করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, দেখলে আশা করি ভালো লাগবে। আর জল চিল করতে গেলে এরকমই কিন্তু হিটসিং লাগবে। এটা অ্যালুমিনিয়াম ব্লক, এর মধ্যে দিয়ে অ্যাকুরিয়ামের জলটা পাস আউট হবে। আর এর একটা পোর্শন ওই পেল্টিয়ারের ঠান্ডা পোর্শনের সাথে লেগে থাকবে। আর চারদিকে আমি আটকে দিয়েছি, তার কারণ ঠান্ডাটা যাতে বেরিয়ে না যায়, তো সেই জন্য কিন্তু আমি আটকেছি। তো ফার্স্ট আমাদের কাজ হবে পেল্টিয়ারটাকে উপরে সেট করা। তো ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই অংশটা দিয়েই কিন্তু চেপে থাকবে পেল্টিয়ারের সাথে ব্লকটা, ঠিক আছে? তো সেটাই মন দিয়ে দেখো। ইনফরমেশনটা খুব কিন্তু ভালো হবে। আমি কিন্তু এটা নিয়ে দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট করছি, প্রায় মাসখানেক হয়ে গেল। অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পেলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো ব্লকটাতে আমি আগে পাইপ লাইনটাকে সেট করে নিচ্ছি পুরো পার্মানেন্টলিভাবে, যাতে খুলে না যায়। খুলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। চারদিকে আমি স্পঞ্জ দিয়ে কিন্তু ওই ব্লকটাকে ঢেকে নিয়েছি। শুধু এবারে হচ্ছে এর মধ্যে আমি পেল্টিয়ারটাকে লাগাবো। এইটা হিটসিঙ্কের সাথে এটা এই আঠাটাকেই লাগাতে হয়। এটা কিন্তু ট্রান্সফারটা ভালো করবে। কোল্ড পোর্শনটা, এই উপরের নিচের লোয়ার পোর্শনটা কিন্তু হিট, আর উপরের পোর্শনটা কিন্তু কোল্ড, মানে যেটা লেখা থাকবে পেল্টিয়ারে সেটা কিন্তু কোল্ড পোর্শন। তো এরপরে আমি ব্লকেও ওই পেস্টটা দিচ্ছি, দিয়ে কিন্তু ওই কোল্ডের উপরে কিন্তু ব্লকটাকে বসিয়ে দেবো, দিয়ে তারপরে উপরের অংশটাকে কিন্তু আমি আটকাবো। তো ভিডিওটা মন দিয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট বার কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো এর ফাংশনটা কীরকম হয়। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।